গণেশ চতুর্থী ওই দিন কিন্তু আকাশের দিকে আপনারা তাকাবেন, কিন্তু চাঁদকে দেখবেন না। তাহলে আপনার মাথাতে একদিন অজান্তে কলঙ্ক হবে। ভগবান শ্রীকৃষ্ণ তাকিয়েছিল, সেও বাদ যায় নাই, তাকেও কিন্তু কলঙ্কিত হইতে হয়েছিল। কখন? সত্যজিতের পুত্র প্রসেনজিৎকে হত্যা করেছিল বলে তাকেও পর্যন্ত কলঙ্ক নিতে হয়েছিল। এই জন্য ভগবান যদি কলঙ্ক নিতে হয়, আমাদেরকে তো নিতে হবে। কিন্তু জেনে রাখুন, চতুর্থীতে গণেশ হয়, গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনে, দ্বিতীয় তৃতীয় চতুর্থী দ্বিতীয় দিনে যদি চাঁদ আপনারা কেউ দেখেন, তাহলে দেখবেন সেই দিনটা কিন্তু খুব ভালো দিন। ওই জন্য আপনারা দ্বিতীয় চাঁদটা দেখবেন। কিন্তু গণেশ চতুর্থী, আমি ডেটটা বারবার বলে দিলাম, আকাশের দিকে চাঁদের দিকে একবারও তাকাবেন না। যদি কেউ তাকান, অজান্তে 1 বছর 2 বছর 6 মাস পর আপনার মাথাতে একটা হঠাৎ করে কলঙ্ক আসবে সমাজে, আপনি ভাবতেই পারবেন না। এই নিয়মগুলো আপনাদের পালন করতে হবে। বলছে গণেশ চতুর্থী কৈলাস পর্বতে বাবা শিব একটা মিটিং ডাকলো, সব দেবতারা তার সভাতে এলো। তা সব দেবতা সব কিছু নিয়ে গেল। দেবশ্রী নারদ একটা ফল নিয়ে গেল, তার নাম হচ্ছে দৈবিক ফল। ওই ফলটা যখন বাবা শিবের হাতে দিল, কার্তিক বলছে আমি ফল নেবো, গণেশ বলছে আমি নেবো। বাবা এখন কি করে একটা ফল দুজনকে দেবে কি করে? তখন বাবা শিব বলছে তাহলে তুই অর্ধেক নে, ওই কার্তিক অর্ধেক, গণেশ অর্ধেক নে। কিন্তু কার্তিক বলে আমি গোটা নেবো, গণেশও বলে আমি গোটা নেবো। কিন্তু যখন কোনো মতে বিচার করতে পারছে না, তখন ব্রহ্মা ওখানে বসছিল, যিনি কার্তিক গণেশের দাদু, আর তার পাশে বসেছিল কে? আকাশের চন্দ্র দেবতা। এখন লক্ষ্য করুন, যখনই ব্রহ্মা বলে উঠলো তাহলে এক কাজ করো, আমি বিচার করে দিই। কি বিচার? যে বড় 2 ভাইয়ের মধ্যে তাকে ফলটা দেওয়া হবে। আপনারা এতজন কীর্তন শুনছেন, হাত তুলে বলুন তো, গণেশ বড় না কার্তিক বড়? জোরে বলুন, কে বড়? আরে বাবা, কার্তিক বড়, কার্তিক বড়, গণেশ ছোট। দাদু যদি কিছু অন্যায় করে ফেলে, তাহলে নাতি কি করে? ফোঁস ফোঁস করে না? এখন গণেশের পেটটা মোটা, হাতির মতো মাথা, সে এখন গজগজ করছে রাগে, আর ব্রহ্মার দিকে তাকাচ্ছে, আর ব্রহ্মা আর চোখে আলাদা দিকে তাকাচ্ছে, কারণ আমাকেই দেবে বলছে। সঙ্গে সঙ্গে চন্দ্র দেবতা ওখানে বসেছিল, আকাশের চাঁদ, ও এখন হাহা করে হেসে ফেলেছে। গণেশজি তখন অভিশাপ দিয়ে দিল, নির্লজ্জ, তুই আমাকে দেখে হাসলি, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে যে তোকে দেখবে তারই মাথাতে কলঙ্ক হবে, তো অদর্শিত হয়ে যাবি, তোকে আর কেউ দেখবে না। মায়েরা, গণেশের অভিশাপ চাঁদের ওপর লেগে গেল, চাঁদকে যেই দেখবে তারই কলঙ্ক হবে। এই জন্য জেনে নিন, গণেশ চতুর্থীর দিন খুব মাথায় রাখবেন, যেই দেখবে তার কলঙ্ক হবে। এখন ছুটে গেল চন্দ্র দেবতা তার বন্ধু ইন্দ্রর কাছে। ইন্দ্রর কাছে গেছে, ইন্দ্র মাথা নিচু করে বসে আছে। চন্দ্র বলছে আমার দিকে তাকাবে না। বলে কি করে তাকাবো? তাকালেই তো কলঙ্ক হয়ে যাবে। ওই তাহলে এক কাজ করো, ব্রহ্মার কাছে চলো, দুজনে যাই, কিছু একটা ব্যবস্থা করি। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মাও মাথা নিচু করে বসে আছে, তাকাচ্ছে না। চন্দ্র বলছে তাকাচ্ছে না কেন? তোমার দিকে তাকালেই তোমার কলঙ্ক হয়ে যাবে। সঙ্গে এটা থেকে শিক্ষা হয়ে গেল, সময় যখন কারো খারাপ যায়, তখন কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় না। প্রমাণ দিয়ে দিল। কিন্তু সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, তাহলে এক কাজ করো চন্দ্র, তুমি গণেশের ধ্যান করো। যখন গণেশের ধ্যান করলো, গণেশ বলল তাহলে অভিশাপ থেকে তোমাকে মুক্তি দিলাম, কিন্তু গণেশ চতুর্থীর দিন আকাশে তুমি উদয় হবে। সেই দিন পৃথিবীতে কোনো নরনারী যদি তোমাকে দেখে, কোনো দেবদেবী তোমাকে যদি দেখে, তাহলে তার মাথায় কলঙ্ক হবে। এই হচ্ছে গণেশ চতুর্থীর ছোট্ট করে একটু কথা আপনাদের বলে দিলাম। তবে বলে রাখি মায়েরা, বাড়িতে গণেশ রাখতে হয়, দোকানে গণেশ রাখতে হয়। পণ্ডিতরা বলছেন যে গণেশ যে ছবি দেখবেন, একটা ডান দিকে গণেশের সুর, একটা বাঁ দিকে গণেশের সুর, একটা ডান দিকে গণেশের সুর, একটা বাঁ দিকে গণেশের সুর। বাড়িতে যে গণেশ রাখবেন আপনি, সেই গণেশটা বাঁ দিকে সুর হওয়া চাই। আর দোকানে যে গণেশ রাখবেন দাদা ভাইয়েরা, ওই সুরটা যেন ডান দিকে হয়। কেন বলুন তো? না, গণেশ, তুলসী দেবী গণেশকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করবো না, চিরকুমার থাকবো। তখন গণেশ যে অভিশাপ দিয়েছিল তুলসী দেবীকে, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। তুলসীর স্বামীর নাম কি হলো মা? শঙ্খচূড় দত্ত। তুলসী পাতা সেদিন থেকে গণেশের চরণে কোনোদিন যায় না। তাকান আমার দিকে, গণেশের চরণে তুলসী পাতা যায় না। তাকান আমার দিকে। তখন গণেশকে অভিশাপ দিয়েছিল তুলসী দেবী, তোমার একটা নয়, তুমি বিয়ে করবে না, তোমার 2টো বিয়ে হবে। গণেশের 2টো বিয়ে হয়ে গেল মা, একটা সিদ্ধি, একটা ঋদ্ধি। গণেশের ডান দিকে বসে থাকে সিদ্ধি, বাঁ দিকে ঋদ্ধি। অপরাধ নেবেন না আপনাদের, হিজুলিতে কোনো ব্যক্তি যদি 2টো বউ থাকে, আর স্বামী যদি মাঝখানে বসে থেকে, ডান দিকে একজন বাঁ দিকে একজন, ডান দিকে জন কি বলে
সোজা তাকাচ্ছ কি? দেখছো না বসে আছে? আমার দিকে তাকাও। বাঁ দিকে যে তাকাবে সে বলে ডান দিকে তাকাচ্ছে। গণেশের স্ত্রী সিদ্ধি বলছে আমার দিকে তাকাও। ডান দিকে সিদ্ধিদাতা গণেশ, বাঁ দিকে তাকাচ্ছে ঋদ্ধিদাতা গণেশ। বাড়িতে রাখবেন বাঁ দিকে সুর, দোকানে রাখবেন ডান দিকে সুর। লক্ষ্মী তিন ভাবে থাকে, একটা পেঁচার ওপরে, একটা পদ্ম ফুলের ওপরে, একটা গণেশের উপরে। তিনটে লক্ষ্মী শুভ। সবচাইতে শুভ বলছে যদি গণেশের উপরে বসতে হয়, যদি ওই হাতির ওপরে একটা বসে থাকে, একটা পদ্ম ফুলের ওপরে, একটা পেঁচার ওপরে। তো গণেশ হাতির ওপরে বসে থাকা যে গণেশ, সেটা যদি আপনি রাখতে পারেন ব্যবসার ক্ষেত্রে, এই হাতির ওপরে বসে থাকা যে লক্ষ্মী সেটাকে রাখতে পারেন, তারা কিন্তু লাভ আছে। আমি একটা কথা বলবো, যারা এখানে ব্যবসায়ী আছেন, যারা কীর্তন শুনতে এসছেন, তাদের জন্য একটা টিপস দিয়ে যাই, ভালো করে শুনে নিন। যখনই দোকান খুলবেন তখন মাথায় রাখবেন একটি খাতা করবেন, 30টা যেন পাতা থাকে। যারা ব্যবসা করছেন তারা শুনে নেবেন, 30টা পাতা। দোকান খোলার পরে ধূপ জল দেওয়ার পরে আপনি প্রথমেই পাতার প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা 16 32 অক্ষর লিখে নেবেন এক লাইন। খরিদ্দার না থাকলে যতটা পারবেন টেনে দেবেন। খরিদ্দার থাকলে মাঝে মাঝে ফাঁক পাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্রটা লিখতে থাকবেন। এই পিঠ ও পিঠ এক পাতা। প্রতিদিন দোকানের শেষ বন্ধ হওয়া পর্যন্ত যদি প্রচুর খদ্দের থাকে, শেষে দরজাটা বন্ধ করে পরিপূর্ণ নাম মহামন্ত্র করবেন, দেখবেন আপনার দোকান সুন্দর চলবে। গোবিন্দের কিছু করবেন না তাই বললে হবে, শুধু পাবো পাবো বললে হবে না। গোবিন্দ যার জন্য করবেন তাকে তো ভালোবাসতে হবে, তবে তো আপনি পাবেন। আমার বারবার নিবেদন রইল, এগুলো আপনারা করুন, আপনাদের জীবন সুন্দর। আপনারা অবাক হবেন, কিছু মনে করবেন না। কার্তিকের বাহন ময়ূর, মা দুর্গার বাহন সিংহ, রাজহাঁস হচ্ছে কার? সরস্বতীর, লক্ষ্মীর পেঁচা। কিন্তু গণেশের পেটটা মোটা, এত ভারী, তার আবার ছোট্ট মতো ইঁদুর বাহন হলো কেন? এটাই আমার আপনাদের কাছে বলা বক্তব্য, খুব মন দিয়ে শুনবেন। আপনি বাবা হয়েছেন, দুর্গা মন্দিরে নিয়ে যাচ্ছেন বাচ্চাকে দুর্গা দেখাতে। বলুন তো ভাই, যদি আপনার ছেলে প্রশ্ন করে মা দুর্গার বাহন সিংহ কেন হলো বাবা, এত বড় গণেশ তার ইঁদুরটা বাহন হলো কেন, কি উত্তর দেবেন আপনি? ওসব তোর জানার দরকার নাই, দেখছিস দেখ চল। কি উত্তর দেবেন আপনি? খুব আমার কথাগুলো বিচার করবেন। আগে বাবা যদি না জানতে পারে ছেলে জানবে কি করে? মা যদি না জানতে পারে জানবে কি করে? এদিকে তাকান, ছোট্ট ইঁদুরটাকে বাহন করলো কেন? গণেশ বলছে আমার আকার বড় হতে পারে, কিন্তু ইঁদুরটাকে বাহন করলাম কেন? এই জন্যে যে শুধু বড়দের সম্মান করলে হবে না, ছোটদেরকেও সম্মান জানাতে। যারা বড় হয় জীবনে, তারা শুধু বড়দের সম্মান দেয় তা নয়, তারা ছোটদেরও পর্যন্ত সম্মান দেয়। কাঠবেড়ালির শরীরে কটা দাগ থাকে? জোরে বলুন। 4টা। কাঠবেড়ালির শরীরের দিকে তাকাবেন, 3টে দাগ থাকে। কাঠবেড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, আর বলার দরকার না। এই দিয়ে দেখান তো, কাঠবেড়ালির শরীরে 3টে দাগ হলো কেন? স্বয়ং রাম সেতু যখন তৈরি হচ্ছে, তখন রাম ভক্ত হনুমানরা কি করছে মা? রামের নামে সব একটা করে পাথর শিলা ছুটছে, তৈরি হচ্ছে। কিন্তু কিছু মনে করবেন না, একটা বড় বাড়ি তৈরি করতে গেলে তার ফাঁকে ফাঁকে ছোট ছোট ইঁটও ঢোকাতে হয়, তবে কিন্তু শক্ত হয়। তো ছোট্ট একটা কাঠবেড়ালি, ও কিন্তু রামের নামে ধুলোতে একবার গড়াগড়ি দিচ্ছে, একটা ছোট করে পাথর ছুড়ে দিচ্ছে। হনুমান হেসে বলছে তোর সাহস তো কম নয়, আমরা বড় বড় শিলা ছুটছি আর তুই ছোট ছোট, পালিয়ে যা, চাপা পড়ে মরে যাবি পাথরে। এখন সঙ্গে সঙ্গে সেই ছোট্ট কাঠবেড়ালিটা রামচন্দ্রের চরণে গিয়ে কেঁদে কেঁদে বলল, প্রভু সবাই আপনার সেতু বন্ধনে সাহায্য করছে, আমি করলে কি অপরাধ? না রে, কেন? হনুমান আমাকে অপমান করছে, ওরা তোর সঙ্গে মজা করেছে, কোনো অসুবিধা নেই, আয় আমার কাছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র হাতে নিয়েছে কাকে? কাঠবেড়ালিকে। আদর করে 3টে আঙ্গুলে পরশ দিয়ে দিয়েছে। এই দেখ, তোর শরীরে আমি 3টে আঙ্গুলে পরশ দিয়ে দিলাম, আমার আশীর্বাদ তোর শরীরে রইল। গোটা পৃথিবীর মানুষ দেখবে যে শুধু বড় নয়, ছোটরাও অনেক ভালো কাজ করতে পারে। তত্ত্বগুলো শুনবেন, খুব তত্ত্বগুলো শুনবেন। আমরা 3টে ঋণ নিয়ে জন্মাই, একটা দেব ঋণ, একটা পিতৃমাতৃ ঋণ, আর একটা ঋষি ঋণ। যে যেখানে বসে আছেন আপনাদের জীবনে কাজে লেগে যাবে। বাচ্চাকে শব্দ বন্ধ করেন, মায়েরা
জীবনে কাজে লেগে যাবে। 3টে ঋণ নিয়ে আমরা জন্মাই, একটা দেব ঋণ, একটা পিতামাতার ঋণ, একটি ঋষি ঋণ। শোধ করবেন কি করে? উপায়গুলো বলে দিই আপনাদের। দেব ঋণ শোধ করবেন, দেবতার মন্দিরে যখন যজ্ঞ হবে একটু যজ্ঞে কিছু আহুতি দেবেন, কিংবা হোম যজ্ঞ করাবেন দেবতার মন্দিরে, দেবতাকে প্রণাম করবেন, ভক্তি করবেন, দেব ঋণ শোধ হবে। পিতৃমাতৃ ঋণ শোধ হবে কি করে? পিতামাতার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করলে ভক্তি ভরে, তাহলে কিন্তু আপনার পিতৃমাতৃ ঋণ শোধ হবে। ঋষি ঋণ শোধ হবে কি করে? আস্তে। ঋষি ঋণ শোধ হবে কি করে? না, তীর্থস্থানে গিয়ে মুনি ঋষিদের দান ধ্যান করলে, ভিখারীদের দান ধ্যান করলে, তীর্থস্থানে গেলে আপনার ঋষি ঋণ শোধ হয়ে যাবে। দান আপনারা করছেন, দান 3 রকমের, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। মায়েরা, এই যে এতদিন ধরে দান করছেন, অনেকে দান করে লাভ পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না, শিখে নিতে হবে কোন জায়গায় দান করলে, কি দান করলে আপনি লাভ পাবেন, নইলে পাবেন না। আজকে আর বলবো না, আরেক বছর আসবো তখন বলে দিয়ে যাবো। না, আজকেই বলে যাই নাকি? আমি তো না বলে যাবোই না। এই দিয়ে দেখান, সাত্ত্বিক, রাজসিক, আর একটা কি বললাম, তামসিক। সাত্ত্বিক দানটা কেমন? এইদিকে মা, আপনার বাড়িতে ভিখারি এসেছে দুপুর বেলায়, বাবা সেবা করেছেন না? আসুন, বিনিময়ে কিছু নাই, ভক্তি ভরে সেবা করেন। মাসে ইচ্ছা হলো, দিন পেলেন, কোনো বৈষ্ণবকে ডেকে সেবা দিলেন, ভগবানকে প্রসাদ দিলেন, আপনার ওটা হচ্ছে সাত্ত্বিক দান। যে দানে কোনো চাওয়া পাওয়া নাই, গোবিন্দের ভোগ দিয়ে সবাইকে দেওয়া, এতে কোনো চাওয়া পাওয়া থাকবে না, এটা সাত্ত্বিক দান। ব্রাহ্মণকে দিতে পারেন, বৈষ্ণবকে দিতে পারেন, সাত্ত্বিক দান। ভালো করে শুনবেন। রাজসিক দান কোনটা? রাজসিক দান হচ্ছে এইটা, কিছু পাওয়ার বিনিময়ে। আপনার ছেলে চাকরি পাবে, অপরাধ নেবেন না, আপনার ছেলে চাকরি পাবে, এক ব্যক্তি আপনাকে কথা দিয়েছে আপনার ছেলে চাকরি আমি করে দেবো, আপনি তখন কি করলেন? আমার বাড়িতে আপনার পয়লা বৈশাখ নিমন্ত্রণ রইল, ভুরি ভোজ খাওয়াবো আপনাকে। তার মানে আপনার ছেলে চাকরি হবে, ওই বিনিময়ে আপনি খাওয়ালেন। কিছু পাওয়ার বিনিময়ে যে দান করে, এটা হচ্ছে কি দান? রাজসিক দান। আর তামসিক দান কোনটা বাবা? এই দিয়ে দেখাবেন। তামসিক দান হচ্ছে যে দানটা দিলে কোনো লাভই নেই, বরং ক্ষতি আছে। একজন মাতাল আপনার বাড়িতে এলো, মা, বাচ্চা চমকে যাচ্ছে, বলছে 10 দিন খাই নাই মা, কিছু দাও। মায়েরা নরম মনের কি করলেন? 100 টাকা 1 কেজি চাল দিলেন, মদ খেয়ে নিল, গোটা দানটা আপনার নষ্ট হলো। ও তো গেলই, আপনারও নিতাই গৌর হরি বল। তামসিক দান। আর কি দান আপনাদের বুঝিয়ে দিই। যে দানটা দিলে কোনো কাজে লাগে না, কিছু মনে করবেন না। আমরা যখন বাড়িতে পুজো করি, আমাদের স্বভাবটা কি বলুন তো? দোকানে গিয়ে বলি পুজোর গামছা দেন তো। পুজোর গামছা মানে কোন কোয়ালিটি? 3rd কোয়ালিটি। যিনি ব্রাহ্মণ পুজোটা করবেন বাড়িতে, যিনি আপনার জন্য এত কিছু করলেন, তাকে এমন একটি গামছা দিলেন, পুজোর গামছা মানে এ কোয়ালিটি নয়, বি কোয়ালিটি নয়, সি কোয়ালিটি। মুখ মোছাও হয় না, হাত মোছাও হয় না, এই দাম নাই। আপনার মেয়ের বিয়ে দিলেন, কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু যে বিয়ে সারালো তার জন্য বললেন দোকানে গিয়ে ব্রাহ্মণের জন্য ধুতি দেন তো। মানে পুজোর ধুতি, মানে যেটা 3rd ক্লাসের ধুতি, সেটা যেটা ব্যবহার করা যায় না। আমি বলবো, শাস্ত্র বলছে আপনার যেমন ক্ষমতা, যদি অনেক আছে, যে আপনার কাজটা করছে তাকে এমন দিন সে যেন উপভোগ করতে পারে, এমন দিন ওটা ব্যবহার করে যেন আপনাকে আশীর্বাদ দিতে পারে। আপনি এমন দিন উনি ওটাকে জীবনে ভোগ করতে পারে, এই দান দিন। এই দানটার দাম হচ্ছে কি? এই দানটার নাম হচ্ছে রাজসিক দান, সাত্ত্বিক দান। কিন্তু যেগুলো দেবেন কিছু মনে করবেন না। আর একটা দান আছে, বৈষ্ণব বাড়িতে গেল, মা দাও দাও দুটো চাল, আপনি দিলেন, ওই চালটা মন্দিরে নিয়ে গেল, 3টে ইট পাতলো,
একটা প্রসাদ তৈরি করলো। ওই প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বললো, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার গোটা পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। তিনি হচ্ছেন দান, এটা আসল দান। এইবার বলে দেয় মায়েরা, যে যেখানে বসে আছেন, বাড়িতে বৈষ্ণব এলে সেবা করাচ্ছেন, যেমন আমরা যার বাড়িতে আছি, অপরাধ নেবেন না। একবারে স্টার্টিং থেকে ইন্ড, মানে কাল সকাল পর্যন্ত আমার মনে হয় গোটাটাই ভালো হবে। ভক্তি আছে, সেবা করাবেন, বিনিময়ে কিছু চাইবেন না। কোথায়? যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল, কৃষ্ণ বলেছিল রাজ্য যজ্ঞ করার পর তোমার ধর্মের একটা ঘন্টা বেঁধে দিলাম এখানে, যখন তোমার যজ্ঞ পূর্ণ হবে আসল, তখন কিন্তু ঘন্টাটা বেজে যাবে। মায়েরা, ঘন্টা টাঙানো হলো, 18 দিনে 18,000 লোক খেয়ে নিল, বস্তা বস্তা আলু, বস্তা বস্তা চাল, বস্তা বস্তা ডাল গেল, ঘন্টা আর বাজিল না। কৃষ্ণের কাছে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ বলে কি, 18 দিনে 18,000 লোক খেয়ে নিল, বস্তা বস্তা আলু, বস্তা বস্তা চাল ডাল গেল, ঘন্টা বাজল না কেন? বলে সেবা হয়েছে সব ঠিক, কোথাও ফাঁক পড়ে গেছে। আপনার সেবা করাবেন মানুষকে কেমন হবে দেখুন, বৈষ্ণব সেবা কেমন করাতে হয়, আর ফাঁক পড়ে গেছে। বলে সবাইকে সেবা করেছো, একজনকে সেবা করালে তোমার সেবা পরিপূর্ণ হবে। কাকে? সহজ বাল্মীকি। সহজ বাল্মীকি, ওই বাল্মীকি বলিনি যে রামায়ণ রচনা করেছে, দুটো বাল্মীকি আছে, এটা সহজ বাল্মীকি। সাধারণ মানুষ যে বাল্মীকির ভজনা করে, সেই বাল্মীকিকে ডাকো, তাকে প্রসাদ দাও, ধর্মের ঘন্টা বাজবে। কিন্তু ঘটনা কি হলো মায়েরা, দ্রৌপদী অনেক রান্না বান্না করেছে, অনেক ব্যঞ্জন তৈরি করেছে, যেই না সহজ বাল্মীকি বসেছে খেতে, সেবা করতে, আমার দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে সহজ বাল্মীকি কি করেছে, সবকিছু একটু একটু করে গোবিন্দকে নিবেদন করে একবারে চটকে দিয়ে মুখে ভরে নিয়েছে। দ্রৌপদী তখন মনে মনে ভাবছে, এ কোন লোকের পাল্লাই পড়লাম রে ভাই, এ তো খেতেই জানে না, আমি ঘন্টার পর ঘন্টা কষ্ট করে রান্না করলাম, আরে একটু করে মুখে ভরে নিল চটকে একবারে, আমার পছন্দ হলো না। ঘন্টা বাজলো না। কৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞেস করলো, তুমি বললে সহজ বাল্মীকিকে ডাকো, তাহলে আমাদের পূর্ণ হবে, কিন্তু কই হলো না যে? বলে দ্রৌপদীকে জিজ্ঞেস করো কেন হলো না। বলে কেন? যখন দ্রৌপদী সেবা দিচ্ছিল, যে সেবা পেয়েছে সে যখন সেবা পাচ্ছিল, দ্রৌপদীর মনটা তখন কেমন ছিল, যাকে সেবা দিচ্ছে তার প্রতি মনটা কেমন ছিল? দ্রৌপদী বলল, আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম, এমন সেবা করলো বলে। বলছে ওই জন্য ঘন্টা বাজে নাই। আপনার বাড়িতে বৈষ্ণব যাচ্ছে, মায়েরা রান্না করার পর একটু তো ইচ্ছা হয়, এত কষ্ট করে রান্না করলাম, একটু ভালো বলো, ইচ্ছা হয়। আমরাও কি বলি, যদি লবণও হয়ে যায়, 5টা তরকারি হলে একটা তো খারাপ হলো, 5-4টা তো ভালো হয়, ভালো হয়েছে, খুশি হন। দ্রৌপদী খুশি হলো না, দ্রৌপদীকে বললো আবার তোমাকে সেবা দিতে হবে। সহজ বাল্মীকিকে ডাকলো, আবার সেবা দিল, বাল্মীকি উনি খেলেন, আর খাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের ঘন্টাটা বেজে গেল। আমি আপনাদের বলতে চাই, বাড়িতে সেবা দেবেন বৈষ্ণবকে, কিভাবে পাচ্ছে দেখে লাভ নেই। আপনি ধূপ দিয়ে প্রণাম করে বৈষ্ণবকে সেবা দিয়ে একটু দক্ষিণা দিতে হয়। 1 টাকা হোক, 2 টাকা হোক, 11 টাকা হোক, প্রতিটি বৈষ্ণবকে একটু দক্ষিণা দিতে হয়, আপনার কিন্তু লাভ হয়। ইউটিউবের মাধ্যমে নানা কথা আপনারা শুনেছেন, আজকে নতুন তত্ত্বের কথা আপনাদের সামনে দেব, মন দিয়ে শুনবেন। শুধু বলতে চাই, যাদের কোমরে ব্যথা, যাদের হাঁটু ব্যথা, মনে করছেন খুব কষ্ট হচ্ছে, আর পারছি না, না, আজকে পেরে নিন, গোবিন্দের কৃপা পাবেন। কেন বলুন তো? ভগবান বলছে, আমার নামে বস, শান্তি পাবি, দেখবি, আমার নাম কর, অনেক কষ্ট দূর হবে। আমার যেখানে নাম হবে বসবি, ভক্তি ভরে দেখবি, তোর কৃপা হয়ে যাবে। এই জন্য মায়েরা, সুস্থতা লাভ করতে গেলে হরিবাসরে বসুন, কীর্তন শুনুন, আপনার ভাগ্য ফিরবে, আপনার জীবন সুন্দর হবে। যতই কষ্ট হোক, কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় কিনা বলি। বৈষ্ণব কাকে বলে? আস্তে, বৈষ্ণব তো সবাই নয়, এই যে বৈষ্ণব তো সবাই নয়। ব্যাখ্যা, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। সংস্কৃত কথাগুলো বলে গেলাম, বুঝতে পারলেন? ঘাসের মধ্যে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরিয়ে নেবেন, উঁচু করবে। প্রকৃত বৈষ্ণবকে 1000 খারাপ কথা শোনাবেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, তিনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? তররিব সহিষ্ণুনা। একটা বড় গাছ কাটছেন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে 1000 আঘাত করুন,
বৈষ্ণব যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে হরিনাম দান করছে। অমানেন মানলেন, হিজুলির রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আপনি আমি সবাই, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, উঠতে পারছে না, পুঁজ রক্ত, সবাই দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, কোলে কোল দিয়ে একবার হরিবোল বলে বলবেন, ওরে এই জগতের কোনো ডাক্তার তোর রোগ সারাতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বল, তোর দেহরোগ তো দূর হবে, তোর ভবরোগ। আর বৈষ্ণব কাকে বলে? এইদিকে সাজটা কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার মানুষের মুখে কীর্তন শুনলে আপনার কৃষ্ণ প্রেম জন্মাবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাকা নাম শুনবেন আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মাবে না। আর বৈষ্ণব কাকে বলে? আপনাদের হিজুলি এলাকাতে যেখানে বড় গরুর হাট আছে, গাভী কিনবেন, বাছুর কিনবেন, গাভীটাকে টানবেন, বাছুর আসবে না, গাভীকে টানবেন, গাভী আসবে না। কেন? কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, বাছুর কোলে নিলে গাভী পেছন পেছন আসবে। ভগবানের চরণ পেতে গেলে বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবান আপনার পেছনে পেছন আসবে। হ্যাঁ, আর বৈষ্ণবের স্বভাব কি? আসতে। আর বৈষ্ণবের স্বভাব কি? আসতে। কাউকে অভিশাপ দেবে না। এইদিকে মায়েরা ধীরে। বৈষ্ণব কাউকে অভিশাপ দেবে না, প্রেম। বৈষ্ণব কাউকে অভিশাপ দেবে না। কেন? একটি কলেজে পড়া মেয়ে ছাতের ওপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে নেরামস মাথা শিখা চলে যাচ্ছে, মেয়েটি দুতলার ওপরে চেপে বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় পড়লো, থুতু ফেলে দিলি তো, ঠিক আছে মা, আমি আবার গঙ্গা স্নানে যাব। আপনার আমার মাথায় পড়লে কি বলতাম? একবার নেমে আয়, তুই কেমন বাপের বেটি বেটিস, তোকে দেখো। কিন্তু বৈষ্ণব কি বললেন? মাথায় ফেলে দিলি, আবার স্নান করে আসি। আবার এসেছে, আবার মেয়েটা, বৈষ্ণব তুই আমাকে নিয়ে মজা করছিস, তোর যদি খুব খুশি হয়, খুব অসুবিধা নেই, আমি আবার গঙ্গা স্নানে চলে। আবার এসেছে, আবার ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার থুতু দিয়েছে, 11 বার যখন দিতে যাবে তখন মেয়েটির বাবা, দেখি কি করছিস তুই, লজ্জা করে না? তুই কলেজে পড়াশোনা করিস, কার মাথায় তুই থুতু ফেলছিস? বৈষ্ণবের মাথায়। আমাকে বাবা বলে ডাকবি না, নেমে আয় তুই, তোকে দেখাচ্ছি মজা। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে বকবেন না। কেন? আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে। লাভ? আমার মেয়ে থুতু ফেললো, আপনার উপকার হলো, লাভ হলো? হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমাকে 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে আমাদের কাছে একটা নিবেদন রইল। পেছনেই দেখুন একটা মন্দির, অপরিপূর্ণ মন্দির। এখানকার কীর্তন কমিটির ছেলেরা অনেকটা পর্যন্ত উঠিয়ে দিয়েছে আপনাদের দানের দ্বারা। আপনাদের কাছে নিবেদন রইল, এই মন্দিরটা যদি পূর্ণতা প্রকাশ পাই, হিন্দু সমাজের অনেক মন্দির অবহেলিত অবস্থায় আছে, আপনাদের কাছে নিবেদন রইল, আমার কমিটির ছেলেগুলো একবার আপনাদের কাছে যাবে, এখনই একটু হাত পাতবে আপনাদের সামনে, আপনার যৎকিঞ্চিত যেমন পারবেন। আর কীর্তনের শেষে আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আপনারা আমাকে 1 টাকাও দেবেন না, 1 টাকাও আমাকে দেবেন না। এত জোরে কথা বলবেন না, স্তব্ধ পরিবেশ তো, একটু ধীরে কথা বলে নিন, কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলে নিন, অসুবিধা নেই। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না, একটা ছোট কথা বলে রাখি, হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, কিছু মনে করবেন না, সঠিক জায়গায় করবেন, নলে কিন্তু গন্ডগোল। আমি একটা প্রমাণ দিই, কিছু মনে করেন, ছোট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সকালবেলা, যাকে দেবেন আপনার ভালোবাসার মানুষ,
আপনার স্বামী, আপনার পুত্র, আপনার কন্যা দূরে থাকে, আপনি দেবেন কি? প্রথমেই হোয়াটসঅ্যাপ মেসেজ কি দেবেন? জয় রাধে, নিতাই নিতাই, হরে কৃষ্ণ, খুলে যেন দেখতে পাই। কিন্তু এমন মেসেজটা ঠিক জায়গায় দেবেন, উল্টো নাম্বারে দেবেন না। একটা প্রমাণ দিয়ে দিই। কলকাতাতে একটা মেয়ে চাকরি পেয়েছে, ও বোম্বে যাবে, এদিকে দেখান, ও বোম্বে যাবে। এখন এদিকে এয়ারপোর্টে স্বামী চাপাতে গেছে, শুনছ? তুমি বোম্বে গিয়ে কেমন বাড়ি পেলে? চাকরি তো পেয়ে গেছো, তা বাড়ি কেমন পেলে, কেমন ভাবে পৌঁছালে, সব কিন্তু আর ফোন করার দরকার নাই, ব্যস্ত থাকবে, তুমি মেসেজ করে দেবে। ও এখন বোম্বেতে গেছে, এখন বাড়িটা এত সুন্দর পেয়েছে যেখানে থাকবে আর কি, বাংলোটা পেয়েছে। এখন গোছাতে গোছাতে রাত্রি 12টা হয়ে গেছে। এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, রাত্রি 12টা হয়ে গেছে। এখন মেসেজ করতে স্বামীকে ভুলে গেছে। মেসেজটা করেছে স্বামীর কাছে যায় নাই, যার কাছে গেছে সে মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে মরে গেলাম, আমি মরে গেলাম, আমার মাথায় জল দে, আমার মাথায় জল দে। লোকে বলে কি হয়েছে, কি হয়েছে? আসলে যার কাছে মেসেজটা গেছে তার স্ত্রী আজকে সকালবেলায় মারা গেছে। ও এখন স্ত্রীকে দাহ করে রাত্রি 12টায় ফিরে আসছে, আর মেসেজটি স্বামীর কাছে না গিয়ে ওর মোবাইলে চলে গেছে। মেসেজটি কি ছিল দেখুন, কি ছিল দেখুন। ওর স্ত্রী মারা গেছে, ওকে পুড়িয়ে টুড়িয়ে এসেছে স্বামী। মেসেজটা ওকে দেওয়ার কথা ছিল, কিন্তু কার কাছে গেল? যার স্ত্রী মারা গেছে। ও এখন মেসেজটা দেখছে, লেখা রয়েছে, মাই ডিয়ার হাজবেন্ড, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। ও দেখছে আর কাঁপছে, বুঝতে পারছেন তো? ও তখন বলছে, এখানে এসে যে আমি আনন্দে আছি না, সুন্দর বাড়ি পেয়েছি, সুন্দর অবস্থা, সুন্দর ব্যবস্থা, আমি ভাবছি 2-4 দিন পরে তোমাকে এখানে নিয়ে আসবো। এইটি পড়েছে আর বলছে, জল দে, জল দে, মাথায় জল দে, মরে গেলাম। তার মানে বুঝতে পারছেন, মেসেজ দেবেন, মোবাইলে কথা উঠলো বলে বললাম, তাছাড়া বলতাম না। মানে ঝুলিতে সবকিছু মালপত্র রাখতে হয়, কেন বলুন তো? দিতে হয় সবাইকে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা, আমাদের কমিটির ছেলেরা আসবে এখনই। যারা দাঁড়িয়ে আছেন তারা প্রথমে দেবেন, যারা বসে আছেন তারা তৈরি হয়ে থাকবেন। শুধু কীর্তনটা কানে শুনবেন, দান করবেন। কীর্তনের শেষে 1 টাকাও আমাকে দেবেন না, অনুরোধ রইল আপনার কাছে। ওই টাকাটা ওদেরকে দিন, মন্দিরটা তৈরি হোক, আমি খুব খুশি হব। সুখের দিনে মানুষ আমাদের আগে থাকে, আর দুঃখের দিনে মানুষ আমাদের পেছনে থাকে। বাস্তব প্রমাণ আপনাদের দিয়ে দেব আমি। যখন আপনার সুখের দিন, মানুষ আপনার আগে আগে যাবে, আর যখন আপনার দুঃখের দিন, মানুষ তখন আপনার পেছন পেছন যাবে। প্রমাণ কি? কোনো ছেলে বিয়ে করতে যাচ্ছে, আগে বরযাত্রী যাচ্ছে না আগে বরের গাড়িটা যাচ্ছে? সুখের দিন বিয়ে করতে চলল, বরযাত্রী যাবে আগে আগে, আনন্দ করতে করতে পেছনে যাবে বর। এই দিন তোমার সুখের দিন। কিন্তু যেদিন তোমার প্রাণবায়ু চলে যাবে, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, তুমি যাবে আগে আগে, ওরা যাবে তোমার পেছনে। রাধে রাধে। এই নিয়ম আপনাদের কাছে বিশেষ আমার বার্তা, প্রত্যেকটি ভক্তের কাছে। মানুষ কুলে জন্ম নিয়েছেন, প্রথম যেটি ত্যাগ করবেন সেটি হচ্ছে অহংকার। এটি যার মধ্যে আছে, ধ্বংস হবার পথ তার পরিষ্কার হয়ে গেছে। আপনি যে পদেই থাকেন না কেন, যে কাজই করুন না কেন, যে কর্ম করুন না কেন, ভেতরে যদি আপনার অহংকার জন্মে গেল, ভগবান ইগো মানে অভিমান, ভেতরে যদি ইগো থাকে, ভগবান বলে আই গো। তোমার যদি ইগো, আই গো। তোমার মধ্যে ইগো থাকলে আমি চললাম। তোমার মধ্যে প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। সবার কাছে নিবেদন রইল, কিসের অহংকার করছেন? জন্ম কি আপনি পেয়েছেন? আপনি পান নাই। আপনাকে একজন জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে রেখে, তিনি আপনার মা। জন্মের পরে আপনার নাম রাখা হবে, নামটি কি আপনি রেখেছেন? নাম রেখেছে অন্যজন। আপনি যে পড়াশোনা করেছেন, আপনি কি নিজে করেছেন? অন্যজন আপনাকে পড়িয়েছে, তারপর আপনি পড়েছেন।
আপনি কি চাকরি পেয়েছেন? একজন আপনাকে চাকরি দিয়েছে, আপনি পেয়েছেন। যেদিন শ্মশান ঘাটে যাবেন সেদিন কি আপনি নিজে যাবেন? ওই দিনও নিয়ে যাবে অন্যজন। সব যদি অপরের হয়, আপনার কি? আপনার কি আছে? এলেন তো খালি হাতে, যাবেন তো খালি হাতে। যাদের জন্য আপনি অনেক কিছু করে যাবেন, আপনি মারা যাবার পর 1-2 মাস কাঁদবে, তারপর আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া থাকবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সংসার ট্রেনের মধ্যে আমরা টিকিট কেটে চেপেছি, যখন যার টিকিট শেষ তখন তাকে নামতে হবে। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, এখানে যেমন টিকিট কাটবেন ওখানে সেরকম জায়গা পাবেন। এখানে যেমন রোজগার করবেন, এসি রুমের ব্যবস্থা আছে, নন এসির ব্যবস্থা আছে। যদি কোথাও বাড়িতে থাকেন, স্বর্গে গেলে অপরাধ নেবেন না, ওখানেও সুন্দর সুন্দর ব্যবস্থা আছে। এখানে যেমন কর্ম করবেন, জায়গা কিন্তু আপনার ওখানে সেই রকম। আপনি পুণ্য কর্ম করবেন 25 দিন, ওইখানে আপনার 25 দিন পুণ্য কর্ম হবে। তারপর আপনাকে ভগবান বলবে, যাও পুণ্য শেষ, আবার তোমাকে নিতাই গৌর হরি বল, আর তোমার জায়গা নাই। এই জন্য বারবার নিবেদন রইল, বাবা এই যে দেহ বাড়িটা দিয়েছে, এটা ভাড়া বাড়ি। এখানে যতক্ষণ আছেন ভগবানের নাম করুন। নিমাই সচিমাতাকে বলেছিল, মা এ জগতে সত্য হলো হরিনাম, বাকি সব মিথ্যা। নিমাই বলেছিল, মা তুমি বুঝতে পারলে না? বলে, না বুঝতে পারলাম না। আমি আপনাদের বুঝিয়ে দিই। আজকে আপনার নদিয়াতে জন্ম হয়েছে, ছেলে মেয়ে সংসার আলাদা হয়েছে। আপনি এখানে মারা যাবেন, আপনার বীরভূমে জন্ম হবে, ওখানে ছেলে মেয়ে সংসার আলাদা হবে। আবার আপনি মারা যাবেন, আপনার জায়গা হবে উত্তরপ্রদেশে, ওখানে আপনার ছেলে মেয়ে আলাদা হবে। বলুন তো, সমস্ত জন্মের পরে আত্মীয় স্বজন আলাদা আলাদা পাবেন, ভগবান কি আলাদা পাবেন? সব জায়গাতে ভগবান এক পাবেন। ওই যে নিমাই বলেছিল, মা শুধু হরিনাম সত্য, বাকি সব মিথ্যা। হরিনাম সত্য, পুরনাম সত্য, সম্বল কর রে হরিনাম সত্য, গুরুনাম সত্য, সম্বল কর রে পথে রে। হরিনাম সত্য, পুরনাম সত্য, সম্বল কর রে পথে। হরি হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সাথ। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। একাই এসেছ ভবে, একাই তো যেতে হবে। তুমি একাই এসেছো হবে, একাই তো যেতে হবে। সঙ্গের সাথীতে হবে না। হরিনাম সত্য, গুরুনাম সত্য, সম্বল কর রে পথে রে। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সাথ। একবার জোরে হাত তুলে বলবেন, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, মহাপ্রভু কি। সকলে মিলে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলুন, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এত জোরে বলবেন যেন রথতলা বাজার পর্যন্ত যায়। জোরে বল, রাধা রানী কি। বাহ, সাউন্ড ভালো আছে। কারণ গতকালকেও দিয়েছি, গতকাল তো ওদের আপনাদের মাঠ, তো ওদেরও মাঠ ছিল, ওরা জায়গা দিতে পারেনি, বহু মানুষ ঘুরে গেছে। আজকে আপনারা জায়গা দিতে পেরেছেন, ধন্য। আসতে সবার কাছে নিবেদন, ভগবান মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য কলির জীবের দ্বারে এলেন। প্রথম ইচ্ছা কি মা? এদিকে প্রথম ইচ্ছা অধম জীবকে হরিনাম দেওয়া। দ্বিতীয় ইচ্ছা কি না মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। প্রথমটা তৃতীয়টা আপনারা জানেন। অনেকে বলেন আপনি
মায়ের মনোবাসনা পূর্ণ করা কোন মায়ের কথা বলবেন? যেতে হবে ত্রেতা যুগে। মায়েরা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 12 বছরের জন্য। হ্যাঁ 12 বছরের জন্য বনে গিয়েছিল। আপনারা তো 14 বলছেন, আমি যখন বললাম 12 বছরের জন্য 2-4 জন বলছে হ্যাঁ। হ্যাঁ আপনি কি আর ভুল বলছেন? ঠিকই বলছেন। এইদিকে দেখেন, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী গিয়েছিল। রাজা দশরথের কয়েকটা স্ত্রী ছিল, 3টে আপনারা জানেন। কিন্তু রাজা দশরথের 3টে প্রধান স্ত্রী। কি কি? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তাছাড়া 750 স্ত্রী ছিল রানী, কিন্তু 3 জন প্রধানা ছিল। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে, রামায়ণ ঘাঁটলে দেখতে পাবেন প্রত্যেকটা মানুষ কৈকেয়ীকে ভালো চোখে দেখে না। কেন? কৈকেয়ী রামচন্দ্রকে 14 বছরে বনবাসে পাঠিয়েছিল এই জন্যে। কিন্তু কৈকেয়ীর মতো পতিব্রতা নারী ইতিহাসের মাঝে স্বর্ণাক্ষরে লেখা। আপনারা সবাই জানেন রাজা দশরথের সঙ্গে সম্বাসুরের যুদ্ধ হয়েছিল। এই দিকে তাকাবেন, তখন রাজা দশরথের আঘাত লেগেছিল আঙ্গুলে। আঙ্গুলের মধ্যে এত পুঁজ রক্ত, আঙ্গুল ভালো হতে চায় না। একজন কবিরাজ বললেন, যদি কেউ আপনার আঙ্গুলটাকে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, মুখের লালা দিয়ে, আপনার আঙ্গুল ভালো হয়ে যাবে। কৌশল্যার কাছে গিয়েছিল, সব করতে পারবো ওইটা বাদ দিয়ে। সুমিত্রার কাছে গিয়েছিল, সব করতে পারবো ওটা বাদ দিয়ে। কৈকেয়ীর কাছে গিয়েছিল, দশরথকে প্রণাম করে বলেছিল, তুমি যখন আমার সব, তোমার জন্য আমি সব করতে পারি, আমি নিজে কাজ করব। মায়েরা থাকান, কৈকেয়ী কি করেছিল মা? আঙুলটাকে চুষে 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 মুখের লালা দিয়ে দশরথের আঙুল ভালো করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে দশরথ রাজা কৈকেয়ীকে বলেছিল, তুমি যা করলে, দৃষ্টান্ত রাখলে, যাকে আমি অবহেলিত ভেবেছিলাম, সে তো আমার সামনে রইল বিপদের দিনে। এসো, তুমি 2টো বর চেয়ে নাও। স্বামী, তোমার জন্য করবো, তোমার বরের কি আছে? তুমি তো আমার সব, তোমার কাছে কি চাইবো? না না, চেয়ে নাও। বলে, যদি চাইতে হয় সময় মতো চাইবো, আমার কোনো দরকার নেই। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, আপনি যখন কোনো ভালো কাজ করবেন, আপনার পেছনে কিন্তু একজন থাকবে আপনাকে খারাপ কাজ করতে নাকি। যখন কথা হয়ে গেল রাম রাজা হবে, কালকে সকালে রাজ্যাভিষেক, আজকে সন্ধ্যাবেলায় একজন কানের মধ্যে বিষ ঢাললো। নামটা কারো জানা আছে? বলুন জোরে। কুজি? মন্থর। জোরে বলতে হবে। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, মন্থরা পাড়াতে পাড়াতে আছে। এইরকম মন্থরা যদি জন্ম নেয়, কিছু মনে করবেন না, কানের মধ্যে বিষ দিলে গোটা সংসার নষ্ট হয়ে যায়। একজন বিষ খেলে হসপিটালে গেলে বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি কারো বিষ ঢালায়, তাহলে গোটা সংসারটা নেতাই। মায়েদের কাছে নিবেদন রইল, বিশেষ করে কানের মধ্যে কারো বিষ নেবেন না, কানের মধ্যে খারাপ কথা নেবেন না, অমৃত কথা নেন। কেউ যদি আপনার কানে কুকথা দিচ্ছে, আপনি বুঝবেন আপনার সংসারটাকে ভাঙবার জন্য আপনার পেছন পেছন দৌড়াচ্ছে, আপনি শুনবেন না, ঠকবেন আপনি। কুজি মন্থরা বলে উঠলো, 2টো বর পাওনা ছিল না, চেয়ে নেই। কি? রাম রাজা হলে কৌশল্যা রাজমাতা হবে, তুই ভিখারিনী হয়ে যাবি, কি দরকার আছে? 2টো বর চা। একপরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একপরে পুত্র ভরতের সিংহাসন। কিন্তু জেনে নিন মায়েরা, যদি কেউ অপরাধ করতে যায়, ভেতরে বিবেক থাকে, তাহলে সে মনুষ্যত্ব প্রকাশ পায়। আপনি যদি আমাকে 2টো গাল দেন, আমি চুপ করে থাকি, বাড়িতে গিয়ে যদি অনুশোচনা করেন, আমি খুব অন্যায় করে ফেলেছি, একবার দেখলে বলবো আমার খুব খারাপ লেগেছে, বুঝে নিলেন, আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি মনে করেন আমি ঠিক করেছি, ভালো করেছি, আরো করব, তাহলে আপনি মানুষ হলেন না, অমানুষ হয়ে গেলেন। যখনই বরটা সকালবেলায় চাইবে, সারা রাত্রি কৈকেয়ীর ঘুম নেই, তাকান আমার দিকে, কেউ জানতে না পারলো, অন্তর্যামী ভগবান রাম জানতে পারল। রাত্রি 12টায় দরজার সামনে ধাক্কা দিচ্ছে, মা মা। কে? আমি রাম।
দরজা খুলে। কই কই মা তাড়াতাড়ি দরজাটা খুলে বলল, এত রাত্রিতে এলি কেন বাবা? মা, তুমি মনে মনে যেটা ভাবছো চাইবো না, 14 বছরের বনবাস চাইবো না তুমি ভাবছো, সারা রাত্রি কি করে চাইবো? আমি তোমাকে অনুমতি দিলাম, কাল সকালবেলায় আমার বাবার কাছে তুমি আমার 14 বছরের বনবাস নাও। কেন বাবা? আমি যদি রাজা হয়ে যাই, বনে কত ঋষি মুনি ঊর্ধ্ব পদে হেট মুন্ডে আমার ধ্যান করছে আমাকে পাবার জন্য। তুমি যদি বনবাসে না পাঠাও, ওদের উদ্ধার করব কি করে? কথা দিলাম মা, তুমি চাও আমার 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। তবে তোমাকে কথা দিলাম, 14 বছর পর বনবাস থেকে যখন ফিরে আসবো, 3 জন মা আমাকে দেখতে যাবে। প্রথম প্রণাম করবো আমি তোমার চরণে, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি। সকালবেলায় রাজা দশরথ যখন আনন্দে মাতোয়ারা কই কই বলে উঠল, স্বামী কি 2টো বর আমার পাওনা ছিল, আজকে চাইব। দশরথ বলল, আজকে সুখের দিনে কেন? অন্যদিন চাইবে? বলে সুখের দিনেই তো চাওয়া ভালো, সুখের দিনে চাইব কি? রামচন্দ্র অনুমতি দিয়ে এসছে, কিন্তু তার আগে আপনারা জানেন যে দেয় নাই, কিন্তু শাস্ত্র বলছে দিয়ে চলে এসেছে রাত্রি। তো তুমি চাইবে? তাছাড়া কই কই বিবেক বারবার দংশন করছিল, চাইবো কি করে? লক্ষ্য করুন, একবারে 14 বছরে বনবাস রামচন্দ্রের, দ্বিতীয়বারে পুত্র ভরতের সিংহাসন। দশরথ বলল, আমি স্বামী, তুমি স্ত্রী, তোমার পা ধরতে পারবো না বলে আমার রামকে তুমি বনবাসে পাঠিও না। যা করবে করবে, রাম যেন বনবাসে না যায়। আমি মানতে চাই না, আমি 2টো বরই চাই। রামচন্দ্র বাবাকে প্রণাম করে বলল, বাবা আদেশ দাও, পিতৃসত্য পালন করার জন্য আমি 14 বছরে বনবাসে যাব। রামচন্দ্র একা গেলেন না মা, তার সঙ্গে কে গেল? সীতা। তার সঙ্গে কে গেল? লক্ষণ। এই রামচন্দ্রের কথা যখন বলবো, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি সংসারকে কি শিক্ষা দিলেন, বড় ভাই ছোটকে কেমন সম্মান দেয়, অন্যদেরকে কেমন সম্মান দেয়, ছোট বড়কে কেমন সম্মান দেয়, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র শিখিয়ে দিয়ে গেছে প্রত্যেকটি চরিত্রের মাধ্যমে। এখন তো ভাই ভাইকে কি করে ঠকাতে পারে, ওর জায়গাটা কি করে আদায় করা যেতে পারে, ওকে ঠকানো যায় কি করে, এই তো চেষ্টা। কিন্তু রামচন্দ্র কি শিখিয়ে গেলেন? ভ্রাতৃত্ববোধ, স্ত্রীর প্রতি ভালোবাসা। সীতা যখন বনবাসে যাব বলল, একজন মেয়ে বলে উঠলো অযোধ্যার, এই যে তোর শ্বশুরও রাজা, তোর বাবাও রাজা, কিসের অভাব তোর? তুই কেন যাবি? তুই বাড়িতে থাক। বলছে, শোনো, এত সম্পদ তোর, তুই কেন বনবাসে যাবি? সীতা তখন বলেছিল, শোনো মাতা, সম্পদে কিবা কাম, সম্পদ মোর দুর্বাদল ঘনশ্যাম। হরিবল হরিবল। স্বামী আমার সম্পদ, সে যদি বনে যায় আমি তার সঙ্গে বনে বাস করব। সে যদি রাজবাড়িতে থাকে আমি রাজবাড়িতে থাকবো। কত সুন্দর শিক্ষা দিচ্ছে রামায়ণের মাধ্যমে। সিরিয়াল দেখে দেখে আমাদের মগজটাকে নষ্ট করে ফেলছি আমরা। এইগুলো শুনুন, এইগুলো দেখুন, জীবন পরিবর্তন হবে, ব্রেনের প্রত্যেকটি জায়গা পরিচ্ছন্ন হয়ে যাবে। এগুলো কিরকম? এগুলো হচ্ছে একটা ওষুধের মতো। শরীর খারাপ হলে ওষুধ দেওয়া হয়, মন যদি খারাপ হয়, এ হচ্ছে মেডিসিন আপনার মনটাকে পরিবর্তন করা। সবাই লক্ষ্য করুন, ভরত ছিল মামার বাড়িতে, মাকে 14 বছর মা বলে নাই, রাক্ষসী বলেছিল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। তেতা যুগে রামচন্দ্র, তেতা যুগে ভরত মাকে 14 বছরের জন্য মা বলে নাই, রাক্ষসী বলেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, তবে সেই গুরুকে ত্যাগ করা যায়। গুরুর যদি গুরুত্ব থাকে, সেই গুরুকে প্রণাম করা যায়, ভক্তি করা যায়। কত সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন মায়েরা। যখন যখন লক্ষ্য করুন, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন, ভরত যখন খবর পেল মামার বাড়িতে ছিল আমি রাজা হব, ছুটে গেল বনবাসে। দাদা, আমি তুমি
যুদ্ধে রাজা হব না, তুমি চলো। তুমি আমার দাদা, কত ভ্রাতৃত্ব বোধ, কত দাদার প্রতি প্রেম, কি এগুলো শুনলে হবে না। শিক্ষা কি? ছোট ভাই বলছে দাদা থাকতে আমি বসবো না। দাদার প্রতি কি সম্মান! দাদা, বাবার অনুপস্থিতিতে দাদা হলো বাবা, বৌদি হলো মা। দাদা যদি বাবার মতো আচরণ না করে, ও দাদা কি করে হলো? বৌদি যদি বৌদির মতো, মায়ের মতো আচরণ না করে, আপনি মা কি করে হলেন? যতই আপনাকে আঘাত দিয়ে খারাপ কথা বলুন, আপনি মা, শাশুড়ি মায়ের অবর্তমানে। দাদা আপনি বাবা, হাজার কথা বলুন। বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? সমস্ত ঝড়ঝঞ্ঝা মাথায় নিতে হয়, ছোটদেরকে ভালোবাসা দিতে হয়। ওদের কাছ থেকে কথা শুনবেন, সমাজ তো আপনাকে সম্মান দেবে, ভগবানের খাতাতেও আপনার নাম লেখা থাকবে, আপনার কর্ম তো ভালো হয়েছে। সবাই লক্ষ্য করুন মায়েরা। ভরত বলল, দাদা তুমি চলো। আমি যাব না, 14 বছর পর যাব। আমি সিংহাসনে বসবো না, তোকে বসতে হবে ভাই। তবে দাদা, যদি বসতে হয় আমি সিংহাসনে বসবো না, তুমি তোমার খরম যুগল দাও, তোমার খরম যুগল সিংহাসনে বসাবো, আমি নিজে বসে রাজ্য পরিচালনা করব, নিচে বসে। 14 বছর পর রামচন্দ্র যখন বনবাস থেকে আসছে, বিমাতা কই কই ঘরের মধ্যে কাঁদছে। আমি জানতে পারি নাই তুই ভগবান, আমি জানতে পারি নাই তুই ভগবান। ওরে রাম 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 রে, ওরে রাম রে, যেদিন তুই 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবি, ফিরে আসবি, সেই দিন আমি ডান হাতে নেব নবনীর ভাণ্ড, বা হাতে নেব বিষের ভাণ্ড। বাহাতে নবই আমি বিষের ভাণ্ড। তুই যদি 14 বছর পর বনবাস থেকে ফিরে আসার পর আমাকে মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। কিন্তু যদি আমায় মা বলে না ডাকি, মা বলে না ডাকি, এই বিষের ভাণ্ড আমার মুখে দিয়ে তোর চরণ তলে চিরকালের জন্য প্রাণ বিসর্জন দেব। তবু তো ভাবব মৃত্যুটা যেমন তেমন জায়গা হয় নাই, ভগবানের চরণ তলে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই কই পাগলিনীর মতো ছুটছে। কেউ আমায় ভালোবাসে না রাম, তোকে যখন থেকে বনবাসে পাঠালাম, আমার ভরত আমাকে কথা বলে নাই, কেউ ভালোবাসে না। কেউ না ভালোবাসলো, অন্ধকারে কেঁদেছি তোর জন্য। তুই একবার আমার মা বলে ডাক, যদি মা বলে ডাকিস আমি তোকে নবনীর ভাণ্ড মুখে তুলে দেব। রামচন্দ্র বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছে জয় জয় রঘুপতি